আজকে 2 সেপ্টেম্বর সোমবার 2024 সাল কলকাতার সাউথ অফিসে অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়ন ডে সেলিব্রেশন। এই সেলিব্রেশনে গত মাসে যারা গিয়েছিলেন সুইজারল্যান্ড, কলকাতা এবং আশপাশ থেকে, তাদের মধ্যে কিছু মানুষ আজকে এসছেন। তাদেরকেই প্রথমে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো, তারপরে তারা একে একে বললেন তাদের অভিজ্ঞতার কথা। আমি কমল অধিকারী, আসুন আমরা সবাই শুনি তাদের মুখ থেকে সেই অভিজ্ঞতার কথা। এখন আমরা ইয়াসিন আলী মণ্ডল ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য শুনব। উনি সুইজারল্যান্ড ঘুরে এসে উনার যা অভিজ্ঞতা এবং যা উপলব্ধি করলেন তার উপরে উনি বলবেন। আপনারা সবাই মন দিয়ে শুনুন, আমিও শুনুন। আমার নাম ইয়াসিন আলী মণ্ডল, আমি গড়িয়াতে থাকি এবং বাই প্রফেশন আমি একজন টিচার। ফিলোসফি আপনারা অনেকের নাম শুনেছেন। এই সাবজেক্টের উপর আমি পড়াশোনা করেছি ইউনিভার্সিটি থেকে, কলকাতা, যাদবপুর। 18 বছর শিক্ষকতা করেছি। 13 সালে এক বন্ধুর কাছে খুব একটা সিম্পল একটা আড্ডার মধ্যে দিয়ে এই ভেস্টিজের খবরটা আমার কাছে আসে। আমার তখন কোলেস্টেরল হয়েছিল খুব, আপনারা অনেকেই কোলেস্টেরল জানেন, এটা এখন একটা খুব পপুলার রোগ। তো আমি এখানে ফ্ল্যাক্সিড খাই এবং ওরা আমাকে জোর করে একদিন ধরে, এই আপনাদেরকে আজকে অনেকে হয়তো জোর করে ধরে আনেনি, অনেকে আজকে এসছেন অ্যাচিভমেন্ট করে, আমাকে জোর করে প্রায় ধরেই নিয়ে এসেছিল। এবং আমার মাইন্ডসেট ছিল যে আমি এসব করবো না, কারণ আমাদের সাধারণ মানুষের মধ্যে দেখবেন একটা ব্রেনে আমাদের একটা এনগেজমেন্ট আমরা নিজেরা করি, বাবা মার থেকে হয়, পরিবেশ থেকে হয়, যে পড়াশোনার পর চাকরি কর, আর কিছু যদি না হয় তাহলে একটা ব্যবসা ধর, এই তো আমাদের লাইফ। হ্যাঁ, ইয়েস। তো আমাদের ব্রেনে একটা জিনিস ইনস্টল করা ছিল যে এই মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এ এসব লোকেরা আগে দেখতেন অন্যান্য কোম্পানি ভেস্টিজি ফার্স্ট যারা এরকম একটা ইউনিফর্ম তৈরি করেছে, বাকি অন্য নেটওয়ার্ক কোম্পানি যারা দেখবেন প্যান্টটা অন্য কালার, একটা বড় সড়ো, তার কারোর থেকে চাওয়া বা বাবা দাদার কারোর পড়েছে একটা কোট এতটা হাত বড়, প্যান্টের সাথে কোটের কালার মেলে না। দেখেছেন এগুলো আপনারা? হ্যাঁ, দেখেছি। খুব গরমকাল কিন্তু কোট পরে ঘুরছে, এরা মাল্টি লেভেল মার্কেটিং। আমার একটা ধারণা ছিল যে এরা সব এক একটা চিটার, গ্রেট চিটার, আর যা বলে সব মিথ্যে কথা বলে, ঠিক? তো ওই মাইন্ডসেট নিয়ে আমি এসে বসেছিলাম এবং যখন এখানে আলোচনা হচ্ছিল আমারও ওখানে বসে বসে মনে হচ্ছে সব প্রবলেম দিচ্ছি, আর আমি তো সব করবো না, ঠিক কি না? তো থ্যাংক ইউ আমার আপলাইন মেন্টর মিস্টার দেবকুমার মণ্ডল, ওনার জন্য আবার জোরে হাততালি হোক। ওনার জীবন কাহিনীটা আমাকে খুব টাচ করেছিল এবং লোকটা খুব সাদাসিধে মানুষ, আজও আছে। 10 লাখ টাকা অন অ্যাভারেজ রোজগার, কিন্তু আজও মাটিতে পা রেখে চলে ভদ্রলোক। আর আছেন বিকাশ দা, আমি সব জায়গায় বলি ওনার কথা। বারুইপুরে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আমাকে ভিআইপি শোনার জন্য। তো এই দুটো মানুষ, এনাদেরকে দেখে আমার বিলিভ হয়েছিল বিকাশ দার যে হিস্ট্রি, লাইফ হিস্ট্রি, খুব দারিদ্রতার সাথে আমার সেদিন চোখে জল এসে গেছিল এবং আমি ভেবেছিলাম যে বিকাশ দা যদি পারে আমরা কেন পারবো না। তো যাই হোক, এখানে বহু আলোচনার সাথে আমি একটা কথা আমার কানে ঢুকে গেছিল, সেটা হচ্ছে ট্রাভেল ফান্ড বা ফরেন ট্যুর। আমার প্রিয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার কাছে সব থেকে প্রিয় বই হচ্ছে আরণ্যক, আপনারা অনেকে জানেন বিভূতিভূষণ বাবুর লেখা। আমি অন্তত 300 বার পড়েছি বইটা। তো যার ফলে আমি খুব নেচারিস্ট। তো ভেস্টিজে যখন আমি ফার্স্ট আসি, ওই একটা কথা আমার কানে ঢুকেছিল যে সব ঢপবাজির মধ্যে যদি একটা অন্তত সত্যি কিছু হয়, এখান থেকে বিদেশ বেড়ানো যাওয়া, তো সেটাকেই চলো পাখির চোখ করা যায়। এবং আমি যখন এখানে আসা শুরু করি, আপনারা আজকে অনেকে নতুন মানুষ, আসা শুরু করলেন, যদি এখানে না আসেন, এর তাপটাকে যদি না নিতে পারেন, তাহলে আপনি যত ভালোই ডিম হন না কেন সেদ্ধ হবেন না, ঠিক কি না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা ভেস্টিজে আসবেন, অফিসটাকে মেনটেন করবেন। তো আমি সেটা শুরু করি এবং আজও আমি অফিস কোনোদিনও কামাই করিনি আজ পর্যন্ত, যে একটা শারীরিক অসুস্থতা বা বিপদ ছাড়া। তো আস্তে আস্তে আমি ফার্স্ট আমার এখান থেকে দুবাই ট্যুর হয় 2017 সালে। ভাবুন, ফার্স্ট ট্যুর দুবাই। অল ইন্ডিয়া প্রায় ঘোরা, কখনো পয়সা দিয়ে বিদেশ যাব এইরকম সচ্ছলতা ছিল না।
ভেস্টিজে যখন ফার্স্ট ট্যুর দুবাই যাই তখনও আমি এটা পার্ট টাইম করি, সারাদিনে 2 ঘন্টা করে আমি সিরিয়াসলি করি। তো ওই প্লেনে বসে বসে দিদি যেমন বলছিলেন যে অনেক লোক না বলেছে, আমারও ঠিক তাই। তো আমার এখনো সেই দিনটা মনে আছে, মেঘের ওপর থেকে আমার জীবনে ফার্স্ট প্লেন চড়া। ওখানে বসেই আমি চিন্তা করছিলাম, আজ मैं ऊपर आसमान नीचे, आज मैं आगे जमाना है पीछे। আর ওই বন্ধুগুলোর কথাগুলো ভাবছিলাম যারা আমাকে কি না বলেছে। তো 17 সালে ওই প্লেনে বসেই আমি ডিসিশন নিই যে আমি যে চাকরিটা করি সেটা ছেড়ে দেব এবং আমি ফুল টাইম ভেস্টিজ শুরু করব। তো করতে করতে এটা ছিল আমার 9ম বিদেশ যাত্রা, সুইজারল্যান্ড। তো বেসিক্যালি সুইজারল্যান্ড নিয়ে বলবার যেটা আমি বলবো, দিদি বিউটি গুলো সম্পর্কে বলেছেন। আমি শুধু একটা কথাই এখনো আমি বিশ্বাস করতে পারছি না। আমি মাঝে মাঝে ছবি খুলে খুলে দেখি যে সত্যি কি আমি সুইজারল্যান্ড গেছিলাম। ঠিক, আমার পাসপোর্টটাও খুলে দেখি, কেন এখনো ঘোরের ভেতরে আছি, রাইট? বিলিভ হয় না। আর সত্যি তাই, ফেসবুকে লাইক দিচ্ছে কম লোক, ভিডিও প্রচুর, 2000-এর ওপর ভিউ হয়ে যাচ্ছে, কিন্তু লাইক দিচ্ছে কয়জন? কারণ ওদের হাতে ব্যথা, ওরা লাইক নিশ্চয়ই দিতে পারবে না, ভাবতেই পারে না, তো ঠিক কি না? তো যাই হোক, ফরেন গিয়েছি, যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো আমরা প্রায় কম বেশি 1500 কিলোমিটার জার্নি করেছি মার্সিডিজ বেঞ্জে করে। ঠিক, যেটা এখন হাততালি হোক মার্সিডিজ। 1500 কিলোমিটারে আমার একদিনও একটা পুলিশ চোখে পড়েনি। আর আমরা যদি একটু রবীন্দ্র সদন মরে যাই তো পুলিশের মেলা হচ্ছে, ঠিক কি না? তো ভাবুন, একটা কান্ট্রিতে কোনো পুলিশ চোখে পড়ছে না, অথচ কোনো রকমের কেউ ডিসিপ্লিন ব্রেক করছে না। ওখানে ছোট ছোট ওই পা রাখা সাইকেল আছে, মানে আপনি দুটো পা দিয়ে দাঁড়িয়ে উঠে হ্যান্ডেলটা ধরলে গাড়িটা যাবে। এবং আমাদের গাড়ি বা আরো অনেক বড় বড় গাড়ি দেখলাম, ওরা ধরুন আগে যাচ্ছে ওই সাইকেলটা, কোনো এক মহিলা বয়স্ক বা বড় একটা লোক, পেছনে গাড়ি আছে, কোনো হর্ন তো বাজবেই না, ওখানে কোনো হর্ন বাজে না। আর ওনাকে ওভারটেক করবে এরকমও কোনো ব্যাপার নেই, যত দামি গাড়ি হোক না কেন, ওনার কি করছে পেছনে উনি যখন লেন করলেন তখন এই গাড়িটা ওভারটেক করছে। ডিসিপ্লিন। আমাদের এখানে কি মেন্টালিটি তৈরি হচ্ছে যে আমরা একে অপরে কিভাবে যেন তেন প্রকারে ওকে আমরা কি করব, ওভারটেক, রাইট? দেখুন, সুইজারল্যান্ডের যে কালচার আর ভেস্টিজের কালচারের মধ্যে কি মিল। আমরাও কিন্তু এখানে কোনো হাটলাইনকে অযাচিত ভাবে ঠেলে সরিয়ে দিই না, দিই কি? আমরাও তার পেছনে যত দামি আমাদের র্যাঙ্ক থাকুক, আমরা কিন্তু তাকে একটা রাস্তা লেন ধরানো পর্যন্ত কি করি, অপেক্ষা করি। ইয়েস অর নো? এটা একটা এডুকেশন পাওয়া গেছে। সেকেন্ড থিং যেটা আমি দেখেছি, যে একটা রাস্তার ধারে আমি চকলেটের বা কোনো ধরনের কি বলে একটা ছেঁড়া কাগজ বা কোনো সিগারেটের টুকরো চোখে পড়েনি, কোথাও পড়েনি। একটা কান্ট্রিকে কিভাবে ভালোবাসা যায় তারা দেখছি কোনো পুলিশের ভয়ে কিন্তু করছে না, নিজেদের কান্ট্রিকে কি করে ভালোবেসে একটা দেশকে কি বিউটিফুল রাখা যায়। তো আমি এই এডুকেশনটা নিয়ে এসেছি ওখান থেকে। এটাও আমাদের ভেস্টিজের মধ্যেও আমরা অ্যাজ এ আপলাইন বলুন বা অ্যাজ এ হাটলাইন বলুন, আমরাও আমাদের সিস্টেমের মধ্যে কোথাও একটা টুকরো কি নোংরা ফেলবো না। নোংরা মানে আমি একটা তুলনামূলক আলোচনা করলাম যে এখানে আমাদের কেউ প্রোডাক্ট তুলতে পয়সা দিয়েছে, পয়সা হাওয়া, 2-4 দিন পরে তার ফোন করছে যাচ্ছি না, এই এর টিম থেকে কেটে ওর টিমে নিয়ে নিচ্ছি, ঠিক কি না? এগুলোই হচ্ছে নোংরামি। আমার দলে অনেক সুন্দরী সুন্দরী মহিলা আছে, একজনের সাথে প্রেমে বসে পড়লাম, ঠিক কি না? ইত্যাদি ইত্যাদি যে নোংরাগুলো আমরা এখানে করি সেটা আমরা মেনটেন করবো যে না, এটা আমার করে খাওয়ার একটা কি জায়গা, থালা। এই থালা কোনোভাবে ফুটো করা যাবে না। তাহলে আমার ওই দেশের মানুষরা যদি ওদের দেশকে এরকম বিউটি করতে পারে, আমরা আমাদের দেশকে করার চেষ্টা করব। আর দেশের মধ্যে আমাদের কাছে সবথেকে বড় আলাদিনের আশ্চর্য প্রদীপ ভেস্টিজ সিস্টেম, তাকে কি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখবো? কারণ এটা দিয়েই আমাদের আগামী দিনের সব চাওয়া পাওয়া। আর বালি স্যারের কথা কি বলবো, পুরো একটা যেন ঘরের মানুষ আমাদের দীপক সুদ স্যার। কেউ যদি একটা তাকে ছবি তুলতে চায় তো তাকে কত রকম পোজ দিলে সে শান্তি পাবে, সেরকম কোনো রকম রাগ নেই, অভিমান নেই, কোনো খাওয়ার অভাব নেই,
কি সিস্টেম বানিয়েছে বালি স্যার, কি বলবো আপনাদেরকে। আপনারা বা আমরা 100% আমাদের পিতা মাতা কোনো ভালো কাজ ভবিষ্যতে অতীতে করেছিল, তার ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে আমরা সেই ভালো কাজের কি পাচ্ছি, ফল। আপনারা বিলিভ করতে পারছেন সব? এখানে এই ঘরটা দেখুন, এত বড় পশ্চিমবঙ্গ, এত বড় ভারতবর্ষে খুব কিছু অল্প সংখ্যক মানুষ আপনারা এখানে বসে আছেন। এটা কি বিলিভ করেন যে আপনি সেই পরিবার থেকে এখানে আজকে আসছেন, সেই পরিবারের মানুষের কিছু ভালো কাজের জন্য ঈশ্বর আমাদেরকে এখানে পাঠিয়েছে? এটা বিলিভ করি? শুধু কাজটাকে ভালোবাসুন, শয়নের স্বপনে আরাধনার পর্যায়ে নিজেকে নিয়ে আসুন। সুইজারল্যান্ড কেন, সারা পৃথিবী। আমি লাস্ট মার্চ মাসে ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম ভিয়েতনামে, যে জামা কাপড়গুলো কিনেছিলাম, ভাবুন একটা সিস্টেম। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 5 মাসের মধ্যে জামা কাপড়গুলো পুরনো হয়ে গেল। আবার সুইজারল্যান্ড যাবো বলে আবার 10-12,000 15,000 টাকা জামা কাপড় কিনেছি। ফিল করতে পারছেন কোন সিস্টেমে আমরা এসেছি? আমাদের কাছে আজকে সেই রকম পর্যাপ্ত অর্থনৈতিক পরিকাঠামো তৈরি করে দিয়েছে, মেন্টালিটি তৈরি করে দিয়েছে, মেন্টালিটি। আজকে আমরা বিশ্বাস করুন, এটা অনেকে হয়তো ভাববে না কি বিরাট বড় টাটা বিল্লা হয়ে গেছে, না, একটা মেন্টালিটি তৈরি করেছে। আজকে বাজারে গেলে আর দরদাম করি না। আপনারা কেউ এরকম অনেক লিডার আছে যারা বাজারে গেলে কত করে, এই দাম, চলো দিয়ে দাও। আজকে এই মেন্টালিটি তৈরি করেছে ভেস্টিজ সিস্টেম। জোরালো একবার হাততালি। 20 টাকা ভাড়া হয়, আমরা 30 টাকা দিয়ে দিই, চলো কোনো চিন্তা নেই, কারণ পকেটে আজকে সেই পর্যাপ্ত পয়সা এবং একটা ব্রড মাইন্ড তৈরি করে দিয়েছেন মিস্টার গৌতম বালি। মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা বলবো, কাজটাকে আপনারা ব্যবসা হিসেবে নেবেন না। ব্যবসা করতে গেলেই আপনার লাভ লসের মাথা আপনার খারাপ হয়ে যাবে। ব্যবসাটাকে একদমই ব্যবসা ভাববেন না, আরাধনা ভাবুন। কারা ভাবতে পারবেন? আপনি সেই আরাধনার একজন বড় যোগী, সাধক ভাবতে পারেন? ইয়েস। মাই ডিয়ার ফ্রেন্ডস, 2 বছর, আজ আপনারা এখানে অনেকেই ফার্স্ট এইড এবং অন্যান্য কম র্যাঙ্কে আছেন, 2 বছর মেন্টালিটি তৈরি করুন যে যাই ঘটে যাবে, আর ঘটবেই। আপনি চলেন বলেই আপনার পায়ে কি লাগবে? হোঁচট লাগবে, আপনার ব্যথা হবে। আপনি যদি শুয়ে থাকেন, আপনার পায়ে হোঁচট লাগার কোনো কি নেই, চান্স থাকবে না। 2 বছর নিজেকে তৈরি করুন, আরাধনা করুন। আপনার জীবনের সমস্ত সফলতা ভেস্টিজ সিস্টেম দেবে। এবং আপনারা ভাবুন, এই যে আমি ঘুরে আসলাম, আবার আমি লন্ডন যাওয়ার জন্য রেডি হচ্ছি, মেন্টালি রেডি হচ্ছি। সেই সকল বন্ধুদের কাছে এই খবরগুলো জানাচ্ছি যে ওরে হরিদাস পাল, আর তোরা আমাদেরকে না করেছিলি, সারা জীবন ওই জায়গায় পড়ে থাকবি, দীঘা, পুরী, দার্জিলিং। তাই ওই লোপামুদ্রার গানটা আবারও গাই, বারবার গাই, সব জায়গায় গাই। আয় আয় কে যাবি, আয় আয়, একটা গান আছে না সুন্দর লোপামুদ্রা, তো এই গানটা মনে মনে গুনগুন করুন। আর চারিদিকে যেখানেই ঘুরতে থাকবেন, রাস্তাঘাটে যাবেন, শুধু ভাবতে থাকবেন, যেটা আমি অলওয়েজ ভাবি, যে এই পাড়ায় আমার আগামী দিন হাটলাইন আসবে, এই পাড়া থেকে এই অঞ্চলে আমার আগামী দিন নিকট আত্মীয়রা আছে। আজকে আপনার নিকট আত্মীয় থাকবে না। আপনি একটা যখন বিপদে পড়বেন, আপনি যখন বিছানায় শয্যাশায়ী হাসপাতালে, তখন নিকট আত্মীয়রা ভাববে গেলেই তো পয়সা দিতে হবে, ভাই যাওয়ার দরকার। কিন্তু আজ আপনি নিকট আত্মীয় খুঁজে পাবেন কোথায় জানেন? এই সিস্টেমে আপনার হাটলাইনরা আপনার জন্য অলওয়েজ রেডি থাকবে। স্যার, আজকে বহু জায়গা আমরা গিয়ে দেখছি, লোক পয়সা দিয়ে আড্ডা মারার জন্য পয়সা দেয়। বেশি দূর যেতে হবে না, এই রাস্তাটা পার করুন। এই যে এখানটাতেই একটা বিরাট বড় কি আছে, কি একটা রয়েছে, ক্লাব। পয়সা দিয়ে আড্ডা মারতে হয়, এই যে জায়গাটা জাস্ট ক্যালকাটা ক্লাব। সেখানে আজকে আপনি বলছি যে জাস্ট একটু আড্ডা দিন, মাইন্ড ফ্রেশ করুন, মানুষের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করুন। ফরেন ট্যুর শুধু নয়, বড় বড় গাড়ি, ভালো ভালো বাড়ি, আর একটা সেলিব্রিটি লাইফ আপনার জন্য অপেক্ষা করছে। শুধু কাজটা শিখে সকলে মিলে করবো। থ্যাংক ইউ, উইশ ইউ ওয়েল।